এই দায়িত্বটা আমাদের উপর এসেছে এবং এই দায়িত্ব ইউনিট পর্যায়ে পর্যন্ত যাবে, বাইরের এবং বোনদের। এই দায়িত্ব আসলে অনেকে আনন্দিত হয়, মিষ্টি বিতরণ করে। আমরা কি আনন্দিত হই? আমাদের চোখের পানি আসে। আমাদের দায়িত্বের কারণে মিষ্টি বিতরণ হয়, এটা জবাবদিহিমূলক একটা দায়িত্ব। আল্লাহ তাআলা কোরআনে কারীমে তার দিকে জবাবদিহির যে বিষয়টা বলছেন, সেই অনুভূতি আমরা লালন করি। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, এই দায়িত্ব পালনের যে জিনিসটা আমাদেরকে তাড়িয়ে বেড়াবে, সেটা হচ্ছে মাকামা রাব্বিহি, আল্লাহর কাছে জবাব দিবেন। আমি জালামের কাছে শপথ নিলাম, আমির জামাতের কাছে শপথ নিলাম, মূলত আমি তাড়িত হচ্ছি যে এটার মাধ্যমে আমি আল্লাহর কাছে কি করতে হবে, এই অনুভূতিটা আমরা এবার একেবারে ইউনিট পর্যন্ত পড়লে আমাদের দায়িত্ব পালনে পেরেশানির সাথে আরো গুরুত্ব বাড়বে এবং দায়িত্ব পালন সুন্দরভাবে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের যে শব্দগুলো দেখেন, আল্লাহু বাসীরুম, আল্লাহু বাসীরুম, মনে রাখেন বাসীরুম বিল, আল্লাহ বাসীর, আমার তৎপরতা শুনে। তাহলে আমি যদি নেগেটিভ কথা বলি, আল্লাহ জানতেছে, পজিটিভ চিন্তা করলো, আল্লাহ করতেছে। আল্লাহ তাআলা তো হচ্ছে মা লোড নেন, আপনি যেটা গোপন করবেন আর যেটা প্রকাশ করবেন সেটাও আল্লাহ। আল্লাহ তাআলা ইয়ালামু খায়াতুল আইন, আল্লাহ তাআলা চোখের খেয়ালটা পর্যন্ত জানেন। খেয়াল সূরা মুমিনের আছে, ইয়ালামু খায়াতুল আইন, চোখের খেয়াল। আমরা আগে নকল করলে সাথীবাদ বাতিল করে দিতে হবে, এই যে নকিব মোহাম্মদ নসরুল্লাহ এখন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সভাপতি আছে না, সে কথা আর বলবো না, ও সাথী ছিল দামতি আলিয়া মাদ্রাসা। রশিদ আহমদ ফেরদৌস, এই ফজলুল করিম সাহেবের ভাই রশিদ আহমদ ফেরদৌস হচ্ছে সলমানের সাহেবের ওই পরের ঘরের সন্তান। রশিদ আহমদ ফেরদৌস কামেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, আমাদের দামতির সাথে সবার সভাপতি ছিল, এখনো টাকা দেখা যায়। বিশেষ করে মাসুম ভাইকে তারা খুব লার্নের মনে করে, মাসুম ভাই তখন জেলা সভাপতি ছিল, এখনো দেখা করে। এই ফির দিদা আছে পরের ঘর, ওরা সংগঠনের ইয়ের মধ্যে আছে, কিন্তু এখন কোন সময় ফিরের দায়িত্ব আসে, এই জন্য প্রকাশ্যে আর আসে। কিন্তু আলহামদুলিল্লাহ এখন ছাত্র আছে। তো কথা বলতেছিলাম এই জন্য, যেমন সামান্য নকল করতে সাথীবাদ বাতিল হয়ে যেত, আর ওনারা নকল করে ফার্স্ট ক্লাস পেয়ে যেত। আমরা যারা দায়িত্বশীল, আমরা এই সমস্ত বিষয় খেয়াল করতে হবে। ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর, আপনি একজন ভাই আপনার অপছন্দ, কিন্তু আপনার দায়িত্ব পালন ক্ষেত্রে তাকে ঘৃণা করতে পারেন, অবশ্যই পারেন। এই জিনিস দুর্বলতা মানুষ হিসেবে আমাদের মধ্যে আসে। দায়িত্বশীল যত বড় হয় ফেতনা তত বড় করে আসে। আমি কোন প্রোগ্রামে বলছি, আব্বাস সিদ্দিক খানের একটা স্মরণিকা আছে। এই স্মরণিকা সবার হাতে আছে না? এই স্মরণিকার মধ্যে নিজে বলছেন, আমার নেতা আব্বাস সিদ্দিক খান, নিজে লেখা। কি লিখলেন? যে নিজামে তখন ঢাকা মহানগরের আমির, খান সাহেব তখন রংপুর আর রাজশাহী বিভাগের আমির ছিলেন। উনি ঢাকাতে স্থানান্তরিত হলেন। ঢাকাতে স্থানান্তরিত হওয়ার পর উনি ঢাকা মহানগরের রকুন হিসাবে অন্তর্ভুক্ত। নিজামে 79 সালের মে মাস থেকে বা 78 সালের শেষ থেকে আমি 79 সালের বা 78 সালের শেষ দিকে কোনো এক সময় ঢাকা মহানগরীতে উপনির্বাচনে আব্বাস আলী খান ঢাকা মহানগরী মজলিস সদস্য নির্বাচিত হয়েছে। রুকুন তালিকার নাম দেখে ভোট মারছে, তো ভোট তার বাদ যায় নাই, রকুনও ঠিকই আছে উনি। এখন খান সাহেব সুরার বসে গেছে, সুরার অধিবেশনে বসে আছে খান সাহেব,
আর সভাপতির চেয়ারে বসে আছে নিজের মেয়ে লিখছে যে উনি নেতা, আমি নেতা, উনি নেতা, আমি কর্মী। এটার নাম জামাত ইসলাম। আলহামদুলিল্লাহ। এগুলো কেন, মানে আমরা যত বড় দায়িত্বশীল আমাদের তাকওয়া চর্চাটা তত সুন্দর হতে হবে। আপনাকে যে ব্যক্তির মতামত দেয় নাই, আপনার দায়িত্ব পালনের তৎপরতায় সে ব্যক্তি যেন বলে ভাই পরামর্শ না দিয়ে তো ভুল করছি, আলহামদুলিল্লাহ সাংঘাতিক কাজ করেন। আমরা তো দেখছি যে গত সেশনে যার ব্যাপারে মতামত আসেনি, এই সেশনে দেখেছি তার ব্যাপারে যারা মতামত হেরে মতামত দিতেছে। এটার নাম জামাত ইসলাম। কারণ আপনার ব্যাপারে পরামর্শ আসবে আপনার তৎপরতা এবং তাকওয়ার কারণে, এটা নাম জামাত। এরপরে যদি পলিটিক্যাল চিন্তা যদি কারো পরামর্শ পরিবর্তন হয়, বুঝবেন যে এটা বিএনপি আর আওয়ামী লীগ হয়ে গেছে, এটা জামাত ইসলামী, এটা বিএনপি আর জামাত ইসলামী। আস্তাগফিরুল্লাহ, আমাদের টাকা দিয়ে তো পথ কেনার কোনো সামান্য কিছু চিন্তা, এটা পাপ। কিন্তু বাদ হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই যে মনের কারাটা, এগুলি বাদ দিতে হবে। যিনি আমার দায়িত্বশীল তিনি সংগঠনের সিদ্ধান্তে দায়িত্বশীল, এই জিনিসটা আমাদের এস্টাবলিশ করতে হবে।